আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। তো শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে যে গুনাহ মাফের কারণে কত রকম আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দিয়েছে। হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমি ফজরের সালাত আদায় করলাম, ফজরের সালাত আদায় করার পরে আমি যোহরের সালাত আদায় করব, এর মধ্যে ফজর থেকে যোহর পর্যন্ত এর মধ্যে আপনি যদি কোনো সাগিরা গুনাহ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উজুর মাধ্যমে ক্ষমা করে দেন, সেটা উজুর মাধ্যমে মাফ করে দেন। আর আল্লাহ ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ এই 7 দিনের ভিতরে আপনি যা গুনাহ করেছেন, এক জুমা আজকে সোমবার সামনে জুমা করেছেন, কত জুমা চলে গেছে, তার সামনে জুমা আছে, এই জুমাতে আপনি যখন সালাত আদায় করতে যাবেন, এই জুমাতে যখন আপনি নামাজ পড়তে যাবেন, এই 7 দিনের ভিতরে আপনি যা গুনাহ করলেন, যা অন্যায় করলেন, যখন আপনি এই জুমার নামাজটা আদায় করবেন, আর যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 7 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রমজান ইলা রমজান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, অর্থাৎ 11 মাসের মধ্যে আপনি যা গুনাহ করবেন, যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই 11 মাসে আপনি যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই রমজান সামনে রমজান মাস আছে, এই রমজান মাসে যদি আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে যদি আপনি ইস্তিগফার করেন, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, তাহলে 11 মাসের মধ্যে যা গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 11 মাসের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তবে কত বড় অপরাধ যে এক রমজান থেকে এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ 7 দিন, এই 7 দিনের ভিতরে যদি আমরা কোনো অন্যায় করি, যদি কোনো ভুল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 দিনও ক্ষমা করে দেবেন। আর এক রমজান থেকে আরেক রমজান, অর্থাৎ 11 মাস, 11 মাসের পরে 12 মাসের রমজান, এই 11 মাসের মধ্যে আপনি যা অন্যায় করবেন, যা ভুল করবেন, এই 11 মাসের মধ্যে রমজান মাসে যদি আপনি আল্লাহকে ভয় করে ঈমানের সাথে 30টি রোজা রাখেন, আর যদি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 11 মাসের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তবে আরেকটা হাদিসে বলা হয়েছে যে হযরত জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বসলেন, আমাকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতেরা যদি আল্লাহর সাথে কোনো কিছুতে শরীকের গুনাহ না করে থাকে, যদি আপনার উম্মতেরা যদি
গুনাহ না করে থাকে আর যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বর্ণনাকারী বললেন, রাবী বললেন, হে আল্লাহর রাসূল, সে যদি চুরি করে, সে যদি ব্যভিচার করে, সে যদি ডাকাতি করে, সে যদি ছিনতাই করে, তারপরে কি তাকে জান্নাতে দেবে? তখন আল্লাহর রাসূল বললেন কি হ্যাঁ, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে, সে যদি সুদও খায়, সে যদি ঘুষও খায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। তবে একটি হাদিস, সে হাদিসটি হলো যে একজন বৃদ্ধ লোক একটি রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, তাকে এমন পিপাসিত লেগেছিল, সে তৃষ্ণায় মরে যাওয়ার অতিক্রম করছিল। তখন সে রাস্তার ধারে একটা কূপ দেখতে পেল, কুয়া দেখতে পেল। সে কুয়ার ভিতর থেকে কি করলো, তার মসজিদে করে সে কুয়ার ভিতরে নামলো, নামার পরে সে পানি পান করলো। পানি পান করার পরে সে যখন কূপের ভিতর থেকে উঠলো, তখন দেখতে পেলে একটা কুকুর সে কূপের ভিতরে, কূপের আশেপাশে কি করছে, ঘোরাফেরা করছে। কেন? সে কুকুর থেকে কি লেগেছে, পিপাসিত লেগেছে। তখন সে মনে মনে ভাবলো, আচ্ছা আমি যখন পিপাসিত ছিলাম, এরকম সে কুকুরটিও পিপাসিত আছে, সে কুকুর তো সে কুয়ার ভিতরে নামতে পারবে না, সে যদি কুয়ার ভিতরে নামে তাহলে সে ডুবে মারা যাবে। সে মনে মনে চিন্তা করলো, সে আবার সে কূপের ভিতরে নেমে পড়লো। কূপের ভিতরে নামার পরে সে কি করলো, তার মঞ্চে পানি নিয়ে এসে তার মুখে দিয়ে উপরে উঠলো। উপরে উঠার পরে সে কুকুরটিকে পানি পান করালো। তবে সে জীবনে যে কোনো একটি নেকির কাজ করেছে বা কোনো একটা ভালো কাজ করেছে, সে জীবনে কোনো ভালো কাজ করেনি। সে কুকুরটিকে পানি পান করানোর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা কি করলো, মাফ করে দিল এবং তাকে জান্নাতে প্রবেশ করালো। তারপরে বানি ইসরাইলের জামানে একজন বেশ্যা মহিলা ছিল, যাকে রান্ডি, যাকে পতিতা বলা হয়। সে মহিলাটি সারা জীবন কি করলো, ব্যভিচার করে সারা জীবন ব্যভিচার করে বেড়ায়, জেনাতে লিপ্ত থাকে। কিন্তু সে বৃদ্ধ লোকটির মতো সে একটি কুকুরকে পানি পান করাছিল। সে কুকুরটি মারা যাওয়ার অতিক্রম করলো, যে এমন ভাবে কুকুরটি কাদা চাচ্ছে যে সে মারা যাবে, এরকম অতিক্রম করে। সে মনে মনে ভাবলো যে হয়তো কুকুরটিকে কি করেছে, পিপাসিত লেগেছে। তখন সে মহিলাটি কি করলো, সে বেশ্যা মহিলাটি সে কি করলো, কুয়া থেকে পানি উঠিয়ে সে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাটি কি করলো, গুনাহ খাতা, সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সে জীবনে কোনদিন একটি নেকির কাজ করেনি, সে সারা জীবন কি করেছে, জিনা করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছিল। কিন্তু সামান্য একটু কুকুরকে পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ কি করলেন, মাফ করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এত গুনাহ করি, এত গুনাহ করার পরেও আজকে আমরা কি করি না, আল্লাহর কাছে সেই গুনাহ থেকে প্রায়শ্চিত্ত হয় না। আজকে আমরা সেই গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে বঞ্চিত হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোরা ভুল করেছিস, তোরা অন্যায় করেছিস, তোরা পাপ করেছিস, আমি আল্লাহ তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমার কাছে চা, আমি তোদের চাওয়াটাকে কি করবো, কবুল করবো। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, সেই গুনাহ থেকে আজকে আমরা বঞ্চিত হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 70 বারের বেশি কি করতেন,
ক্ষমা করতেন, ইস্তেগফার প্রার্থনা করতেন। কেন আল্লাহ রাসূল কেন ইস্তেগফার করবে? যেখানে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে তার শরীরটাকে, তার দিলটাকে অপসারণ করে দিয়ে গেছে, যে জিবরাইল আলাইহিস সালাম তার জামজমের পানি দিয়ে তার দিলটাকে ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবারে চিন্তা করতেন, ক্ষমা করতেন, ইস্তেগফার করতেন আল্লাহর কাছে। তার কারণটা কি? তার কারণটা হলো, যদি আল্লাহ রাসূল ভুল করতে, যদি কোনো একটু ছোট্ট গুনাহ করে থাকে, সে গুনাহ থেকে বাঁচার কারণে সে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বাঁচার কারণে যদি সে অন্যায় করে থাকতো, যদি সে ভুল করে থাকতো,